কাঁঠাল দিয়ে গেছে, এই যে কাঁঠালের সাইজ। আর ওইগুলো কত? বার্গারের পাউরুটিগুলো নেই। আজকে সকালবেলা বাজারে যাবো বলে রেডি হয়ে গেছি, তাই ব্যালকনিতে এসে দেখলাম সূর্যি মামার তাপটা আছে ঠিক কতটা। দেখে মনে হলো তাপ কম, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম যে সূর্যি মামা ধোকাধাড়ি করেছে আমার সাথে, কারণ বাইরে প্রচণ্ড তাপ। আমরা প্রথমে এলাম মাছ বাজারে মাছ কিনতে। মাছ কেনা হয়ে গেলে আমরা এলাম এই পাউরুটির দোকানে। এখান থেকে আমরা 2 ধরনের ব্রেড কিনলাম। আমরা সবসময় মোটামুটি এখান থেকেই ব্রেড কিনে থাকি। মাছ আর ব্রেড কেনা হয়ে গেলে আমরা মাছ বাজারের মাছের জল আর ড্রেনের জল সামান্য পায়ে লাগিয়ে চলে আসি। আর ওপরে সূর্যি মামা কিন্তু তাপ দিয়েই যাচ্ছে, তার তাপ কিন্তু কমেনি। এরপর আমরা আসি আমার মামার দোকানে সবজি কিনতে। বেশি কিছু সবজি কেনার ছিল না আজকে, মা এখান থেকে শুধুমাত্র লাল শাক কিনলো। আপাতত আজকের মতো আমাদের বাজার কমপ্লিট। কত বাজার করেছি। বাজার করে বাড়িতে এসে দেখি বাড়িতে আরেকটা মস্ত বড় জিনিস এসেছে। বাড়িতে এসে দেখি একজন কাঁঠাল দিয়ে গেছে, এই যে কাঁঠালের সাইজ। কতটা হবে মার সাইজ? এই 10 কেজি তো হবে। এই যে এত বড় কাঁঠাল দিয়ে গেছে এক জেঠু। বাজার থেকে ফিরতে আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই মার সাথে সাথে আমিও একটু মাকে কাজে হেল্প করে দিচ্ছিলাম। রুটিগুলো একটু সেঁকে দিচ্ছিলাম, মা ওইদিকে কাঁঠাল ভাঙছিল। কারণ মা বললো মা সকালবেলা কাঁঠাল আর মুড়ি খাবে, রুটি আর খাবে না। তাই আমাদের জন্যই আমরা রুটি করছিলাম। শুধু রুটি না, রুটির সাথে সাথে আজ আমরা সকালবেলা ব্রেকফাস্টে খাবো রুটি আর আলু ভাজা। আর মা এদিকে কাঁঠাল ভাঙছিল। কাঁঠালটা দেখে মনে হচ্ছিল খুব ভালো, কিন্তু খুব একটা কাঁঠালটা খাজা হয়নি। আর আমি এইদিকে রুটি আর আলু ভাজা নিয়ে খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। আর তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।